মুসলিম যারা নন মুসলিম তাদের মধ্যে এত আলোচিত, কিন্তু আমরা মুসলমান হয়েও সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোনো জ্ঞান রাখি না। এটা আমাদের জন্য ভীষণ লজ্জা, এটা আমাদের জন্য বড় একটা শরম, লজ্জাজনক বিষয়। কিন্তু আমি বারবার একটা কথা বলে রেখেছি যে আমার মুসলমান ভাইরা, আমার তরুণ যুবকেরা, তোমাদের আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডিয়াল হিসেবে বেছে নেবে, তোমরা তোমাদের জীবন আদর্শে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেছে নেবে। তোমাদের চলা, তোমাদের উঠা, তোমাদের বসা, তোমাদের খাওয়া দাওয়া, তোমাদের কাজকর্ম, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের লেখাপড়া, তোমাদের ইবাদত, সব কিছু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রধানকে অনুসরণ করে হবে। মুসলমান ভাইরা, তাই আমি বারবার করে একটা অনুরোধ করছি, আমার নবীকে যেভাবে সাহাবীরা পাগলের মতো ভালোবেসেছে, আপনি জানেন কে? শ্বশুর বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাশাআল্লাহ, উনি বলে দিলেন শ্বশুর বন্ধু। কেন বললাম বলুন তো? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে প্রিয়, সবচাইতে কাছের বন্ধু ছিল কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে কিছুদিন যাওয়ার পর আমার আবু বকরের মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করলেন। তখন কি হয়ে গেল? শ্বশুর হয়ে গেল না? তার মানে আগে বন্ধু, তারপরে শ্বশুর, বন্ধু শ্বশুর কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আছেন যারা হয়তো শুনছেন না, পরবর্তীতে শুনবেন, তো আমি সকলকে উদ্দেশ্য করে বলছি, মুসলিম এবং গায়ের মুসলিম সকলকে উদ্দেশ্য করে বলছি যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আয়েশাকে বিয়ে করেছেন অনেক কচি বয়সে, এটাকে নিয়ে আমার বিধর্মী ভাইরা অনেক কথা বলেছেন, কিন্তু তাদের কথার মধ্যে কোনো যুক্তি নেই। আমি তার প্রমাণটা একটু দিচ্ছি। আপনি যদি আপনার ধর্মের বিভিন্ন ধর্মমনীষীদের দেখেন, দেখবেন এরকম হাজার তথ্য বেরিয়ে আসবে যে আপনাদের ধর্মের অনেক ধর্মমনীষীরা অনেক ছোট ছোট মেয়েদের বিয়ে করেছে। কথা ওকে আপনাদের বলার সুযোগ নাই। এক। দুই নম্বর বিষয় হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের মা আয়েশাকে বিয়ে করেছেন, এটা কিন্তু কেবলমাত্র আল্লাহর আদেশে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার আদেশে? এটা কেবলমাত্র আল্লাহর আদেশে হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন। কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা তুমি জানো উরিতুকি ফিল মানাম সালাসা লায়াল, আমি তোমাকে বিয়ের পূর্বে 3 রাত স্বপ্নে দেখেছি। তখন আয়েশা বলছে, কি তাই নাকি? বলবে কি বলবে না? আপনি যদি আপনার স্ত্রীকে একটু রোমান্টিক হয়ে বলেন যে ওগো জানো জরিনা বা সাজিনা যাই হোক না কেন, তুমি কি জানো তোমাকে বিয়ে করার আগে 3 রাত আমি স্বপ্নে দেখেছি, তখন আপনার স্ত্রী কিন্তু একদম আনন্দে বুলবুল হয়ে যাবে। কেন বলুন তো? সে মনে মনে ভাববে পেয়েছে, আমি তাহলে কত লাকি। তো এইভাবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আয়েশা তুমি জানো উরিতুকি ফিল মানাম সালাসা লায়াল, আমি তোমাকে স্বপ্নে 3 রাত দেখেছি। তো আয়েশা বলছে, ইস পড়াশোনা করে একটু ডাইভার্ট হয়ে যায়। এদিকে আসো, এদিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? উরিতুকি ফিল মানাম সালাসা লায়াল, আমি তোমাকে স্বপ্নে 3 রাত দেখেছি। এই ঘটনাটা আসলে কিভাবে হয়েছিল জানেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবিটাকে একটা ফ্রেমের মধ্যে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসলেন। আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে করে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ একে চিনতে পারছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না আমি চিনতে পারি না, একে বিয়ে করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রস্তাব কে দিয়েছে? তখন জিবরিল বললেন যে প্রস্তাব আল্লাহ দিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি আল্লাহ প্রস্তাব দিয়ে থাকে আর তুমি জিবরাইল হয়ে গেল, তখন ওই জিবরিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি জানতে চাইবেন না এই মেয়েটিকে? হ্যাঁ অবশ্যই জানতে চাই, বলো এই মেয়েটাকে। তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা আপনার সবচাইতে কাছের সবচাইতে প্রিয় বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আয়েশার বিয়েটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হয়েছে, এটা কেবলমাত্র আল্লাহর ইচ্ছায়, আল্লাহর আদেশে। সুতরাং এই বিয়েটাকে নিয়ে আমার গায়ের মুসলমান ভাইরা খবরদার কোনো কৌতূহল, কোনো কিচড় কাবিনী করবেন না। আমার নবীর ব্যাপারে যে কিচড় ফেলানো হচ্ছে যে তিনি হয়তো
মালিক ছিলেন এটা আমরা ভালো করেই জানি। শুধু আমরা জানি না, আপনাদের যারা বড় বড় পণ্ডিতগণ রয়েছেন, আপনাদের যারা বড় বড় পণ্ডিতগণ রয়েছেন, তারাও এটাকে সাবস্ক্রাইব করেছে যে আমার নবী সব চাইতে চরিত্রবান ছিলেন, আহসানুল আখলাক ছিলেন, উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আমার নবীর উপরে চরিত্র পৃথিবীর কোনো মানবের এই জনগণ আমার মুসলমান ভাইরা মানে বছর আমাদের ভালো ঘটে নাই আওয়াজগুলো আমি দেখি তোমায় চোখের তারায়, তবু তোমায় ভালোবেসেছি। আমি দেখি তোমায় চোখের তারায়, তবু তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখি তোমায় চোখের তারায়, তবু তোমায় ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। বহুবের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফোটালে ফুল, মনুষ্য জাত ছিল শূন্য। ছোট জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে পেরেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেম যেন পড়েছি। ওদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে জাত ছিল শূন্য। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইরা দেখুন, আমরা আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিরূপ ভালোবাসবো, এই শিক্ষাটা কিন্তু আমরা ইতিহাস থেকে নেব, নবীদের জীবনী থেকে নেব, ঠিক কিনা? তাহলে কয়েকটা আমি ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরছি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করে ভালোবাসবো। এই আবু বকরের কথা বললাম, শ্বশুর বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ঘরে বসে আছেন, হঠাৎ করে ওহী নাযিল হয়ে গেল, ইয়া মুহাম্মদ, ইয়া হাবিব, তুমি তোমার ঘর থেকে বেরিয়ে তোমার বন্ধু আবু বকরকে সঙ্গে নিয়ে এই মক্কা নগরী ছেড়ে তুমি মদিনায় হিজরত করে চলে যাও। কেননা এই মক্কার দুষ্ট তুফানেরা, মক্কার কাফিরেরা তোমাকে মারার সিদ্ধান্ত নিয়েছে। আজ রাতে তোমার খাতনা করে দেবে, আজ রাতেই তোমাকে তারা মেরে ফেলবে। আমার হাবিব, তুমি তাড়াতাড়ি করে বের হয়ে তুমি তোমার বন্ধু আবু বকরকে সঙ্গে নিয়ে মদিনার পথে চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হলেন, আবু বকরকে সঙ্গে নিলেন। আবু বকরকে সঙ্গে নিয়ে পথ চলতে শুরু করলেন মদিনার পথে। চলতে চলতে যখন তুই মদিনার পথে চলছেন, नबी ने खाना काबा को देखा और फरमाया, ऐ प्यारे हरम, मेरी तेरी फिरकत का वक्त आया। अब तेरे फर्जंद मुझे यहाँ रहने नहीं देते, तेरी पाकीज़गी का आवाज तक कहने नहीं देते। এই দুঃখ ভরা কষ্টে তিনি যন্ত্রণা বেদা হৃদয়ে গুটি গুটি পা ফেলে পাথুরে জমিনকে পার করে চিনতে চিনতে তিনি চললেন মদিনার পথে। আবু বকর কখনো কখনো নবীর আগে, কখনো কখনো পিছে, কখনো কখনো ডানে, কখনো। আবু বকর, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তুমি কখনো কখনো আগে, কখনো পিছে, কখনো ডানে, কখনো বামে, এমন কেন করতেছ? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার মনে হয়
শত্রুপক্ষ আপনাকে সামনের দিক থেকে আক্রমণ করতে পারে, তখন আমি সামনের দিকে হয়ে যাই। যখন মনে হয় পিছন দিক থেকে আপনাকে আক্রমণ করতে পারে, তখন আমি পিছন দিকে হয়ে যাই। যখন মনে হয় ডান দিকে আক্রমণ করতে পারে, তখন আমি ডানে চলে যাই। যখন আমার মনে হয় বাম দিক থেকে আক্রমণ করতে পারে, তখন আমি বামে চলে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমি আপনার গা থেকে, আপনার শরীর থেকে বিন্দু পরিমাণ রক্ত ঝরতে দিতে পারি না। ও আমার ভাইরা, তরুণ যুবকেরা শোনো, কেমনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন। ভালোবাসার দৃষ্টি দেখুন, ভালোবাসার দৃষ্টান্ত দেখুন, তারা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছে। আহারে, এইভাবে চলতে চলতে যখন তারা মদিনার দিকে যাচ্ছে, পাথরের জমিন একের উপর পাথর পায়ে পায়ে চোট লাগতেছে। এই চোটের আঘাতে পা রক্তে রক্তাক্ত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আবু বকরকে সঙ্গে নিয়ে তিনি একটা গাড়ির মধ্যে চলে গেলেন, একটা গর্তের মধ্যে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে একটু বসুন, আমাদেরকে এই রাত্রিটা এখানে কাটাতে হবে। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে বসুন, আমি একটু গর্তের মধ্যে ঢুকি, দেখি ওই গর্তটা নিরাপদ আছে কিনা। আমি দেখি ওই গর্তটা কোনো বিষাক্ত কোনো পোকামাকড় আছে নাকি, কোনো সাপ বিচ্ছু আছে নাকি। তারপরে তিনি গর্তের মধ্যে ঢুকলেন। গর্তটাকে ক্লিয়ার করার পর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আওয়াজ দিয়ে তিনি গর্তের মধ্যে ঢুকলেন। ওখানে রাত কাটাবার পর তারপরের দিন আবার তারা সঙ্গী হয়ে চলতে শুরু করলেন মদিনার পথে। ধরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের যে জীবনী রয়েছে, যদি বলি ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে, কিন্তু জীবনী বলা আমি প্রয়োজন মনে করতেছি না। আমি শুধু প্রয়োজন মনে করতেছি যে সাহাবীরা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেন্টার দিত। তারা নিজের জীবনকে বিসর্জন দিয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণকে প্রিয় মনে করেছিল। কিন্তু আজ আমরা রাসূলের জন্য, আমাদের হাবিবের জন্য, মুহাব্বতের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা আমাদের জীবন দিতে রাজি নই। আহারে আমার মুসলমান ভাইরা, আপনারা হয়তো অনেকে জানেন, আবার অনেকে হয়তো জানেন না যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইসলামের বিশিষ্ট সাহাবী ছিলেন, তাই না? এই হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামিলা বিনতে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, অর্থাৎ আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের মেয়ে জামিলাকে বিয়ে করেছে। বিয়ে করার পর নিয়ে এসেছে, বাসর রাত অতিবাহিত করছে, ফুলসজ্জার রাত, সারে জুফান মারাচ্ছে। এই তরুণ যুবকরা যারা নতুন নতুন বিয়ে করেছো, তোমরা খুব ভালোভাবে জানো যে বাসর রাত জীবনের, বৈবাহিক জীবনের প্রথম রাত, কত রোমান্টিক একটা রাত, কত একটা আবেগের রাত, কত একটা চাওয়া পাওয়ার রাত। এটা হচ্ছে বাসর রাত, ফুলসজ্জার রাত। এরকম একটা নতুন বৈবাহিক জীবনের রাতে তারা রাত যাপন করতেছে, তারা বিবাহ বাসর মানাচ্ছে, খাচ্ছে। ঠিক এই মতো, ঠিক এই অবস্থায় সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়ে দিলেন, ইয়া মুজাহিদিন, ও আমার সাহাবীরা শোনো, যুদ্ধের তামামা বেজে গেছে, উহুদ যুদ্ধের সময় চলে এসেছে। তোমরা আপন আপন ঘর থেকে বেরিয়ে আসো, যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য যাওয়া লাগবে। এই আওয়াজটা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এসে পৌঁছে গেল। হাবিব আমাকে আওয়াজ দিয়ে দিয়েছে, আমার হাবিব, আমার নবী আমাকে আওয়াজ দিয়ে দিয়েছে, আমাকে এই মুহূর্তেই যুদ্ধের জন্য বেরিয়ে যাওয়া লাগবে। তখন জামিলা বলছে, ওরে আমার প্রাণের স্বামী হানজালা, অনেক তো সাহাবী রয়েছে, তারা না হয় আজকে যাবে, তুমি আজকে চলবে না। আজ তো তুমি ভালো করে জানো, আজ ফুলসজ্জার রাত, বাসর রাত। এই রাতের গুরুত্ব কত তুমি তো ভালো করে জানো। এরকম একটা রাতে তুমি আমার ছেড়ে চলে যাবে, তুমি কি আমারে ভালোবাসো না? তখন হানজালা বলছেন, ও আমার স্ত্রী শোনো, ও আমার অর্ধাঙ্গিনী শোনো জামিলা, আমি স্ত্রী হিসাবে তোমাকে অবশ্যই ভালোবাসি। স্ত্রী হিসাবে যতটুকু ভালোবাসার, যতটুকু ভালো, অবশ্যই আমি তোমারে ভালোবাসি। কিন্তু তুমি একটা কথা মনে রাখবা, আমি তোমাকে যতটুকু ভালোবাসি তার চাইতে অধিক পরিমাণে আমি আমার নবীকে ভালোবাসি। বলে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য রাসূলের মহব্বত থেকে, রাসূলের ভালোবাসা থেকে বঞ্চিত হতে পারি না। এই কথা বলে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উন্মুক্ত একটা তলোয়ার নিয়ে বেরিয়ে গেল যুদ্ধের প্রান্তরে। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ
তখন ভাবে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ প্রায় শেষ হয়ে গেল, সমস্ত সাহাবীরা আপন আপন বাড়িতে ফিরে আসলেন। হযরত হামজার স্ত্রী জামিলা, নতুন বিবাহিতা স্ত্রী, নতুন স্ত্রী হলে কি হয় বলুন? নতুন স্ত্রী বলে কথা। হামজার স্ত্রী জামিলা পথে বসে আছে, রাস্তায় বসে আছে, পথে বসে আছে, দরজায় বসে আছে। সমস্ত সাহাবীরা ফিরছে, কিন্তু আমার হানজালা কেন ফিরে না? ও তরুণ যুবকেরা যারা তোমরা বিয়ে করেছো, বিশ্বাস করুন, যখন নতুন বিয়ে হয়, ধরুন আজকে বিয়ে হলো, আর বিয়ে হওয়ার পরে রাতের ঘটনা বলছি। হয়তো আপনি কোনো ব্যবসা করেন, অথবা আপনি মাস্টার, অথবা আপনি কোনো অফিসার, আপনি একটা প্ল্যাটফর্মে কাজ করেন। এবার আপনি কি করেছেন? বাসর রাত অতিবাহিত করেছেন। সকালবেলা আপনি গোসল করে আপনি আপনার কাজে বেরিয়ে গেছেন। দেখবেন ওই দিন আপনার স্ত্রী 100 বার ফোন করবে। তার মানে ওর মন আর টিকে না। নতুন স্বামী স্ত্রীর যে মহব্বত, যে ভালোবাসা, যে প্রবণতা, এটা বিশাল আকার ধারণ করে। আমি আমার কথা বলি যে আমি যখন বিয়ে করি, বিয়ে করার পরের দিন, মানে আমার একটা দোকান আছে, আমার নিজস্ব একটা দোকান আছে। তো আমি আবার মাদ্রাসায় পড়াই। তো সকালবেলা উঠে আমি চলে গেলাম মাদ্রাসাতে পড়াশোনা করাবার পর আমি ওখান থেকে চলে আসলাম প্রতিদিনের ন্যায় আমার দোকানে। তার মানে আমি আমার নিত্যদিনের যেটা কর্ম, সেটা ছিল কি, যে মাদ্রাসা থেকে ডাইরেক্ট আমি আমার ব্যবসায় আসতাম। ওখানে আমি দিনটা কাটাতাম, আর সন্ধ্যায় বাড়ি আসতাম। এবার নতুন নতুন বিয়ে করেছি, আমার তো মন বলছে বাড়ি যাই, কিন্তু প্রতিদিন আমি এভাবে মাদ্রাসা থেকে দোকানে আসি, আর দোকান থেকে বাড়ি আসি। আর যদি দোকানে না গিয়ে বাড়ি চলে আসি, তোর পাড়ার লোকজন বলবে না, বাবরে এই তো বউ পাগলা, আচ্ছা দোকানেই গেল না। তো আমি নিজেকে কন্ট্রোল করে কিন্তু দোকানে বসে আছি, আর বারবার বউ ফোন করছে, কিংবা তুমি আজকে আসছো না কেন, কখন আসবে, কখন আসবে, কটার দিকে আসবে, এই নানানটা প্রশ্ন নতুন বিয়ে হলে যা হয়। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম, হানজালার নববিবাহিতা স্ত্রী একটা রাত অতিবাহিত করেছে, তারপর তার স্বামী চলে গেছে যুদ্ধের প্রান্তরে যুদ্ধ করার জন্য। পথে জামিলা বসে আছে হানজালার স্ত্রী। সকল সাহাবীরা ফিরছে, নবী হযরত হানজালা কিন্তু ফিরছে না। পথে চেয়ে থাকতে থাকতে যখন দেখছে সমস্ত সাহাবীরা তো ফিরে গেল, কিন্তু আমার হানজালা কোন? তখন তিনি ভালোবাসার চোটে, মহব্বতের চোটে যুদ্ধের প্রান্তরের দিকে দৌড়াতে শুরু করেছে। চলতে চলতে যুদ্ধের প্রান্তরে পৌঁছে গেল, অহুদ প্রান্তরে পৌঁছে গেল। যাওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলছে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জামিলা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের মেয়ে, আপনার একজন প্রিয় স্বামী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গত রাতে আমাকে বিয়ে করে নিয়ে এসেছিলেন। আমি তার নববিবাহিতা স্ত্রী। আমরা বাসর রাত অতিবাহিত করছিলাম, হঠাৎ করে আপনার আওয়াজ পেয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, সকল সাহাবীরা তো ফিরল, কিন্তু আমি আমার হানজালারে কেন দেখতে পাই না, আমার হানজালারে ফিরিয়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ঠিকই তো কথা, সকল সাহাবীরা চলে গেল, হানজালা কেন ফিরল না? তখন তিনি এদিক ওদিক তাকাতে লাগলেন, কোথাও তিনি দেখতে পেলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে বলছেন, ইয়া মুহাম্মদ ইরফা রাশাক, হে মুহাম্মদ তুমি তোমার মাথাটাকে উত্তোলন করো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাটাকে উত্তোলন করলেন, আর দেখতে পেলেন আল্লাহর পক্ষ থেকে 4 জন বিশিষ্ট ফারিস্তা এসে হযরত হানজালাকে ফরজ গোসল করিয়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ দুটো নিচে করলেন, নিচে করার পর জামিলাকে উদ্দেশ্য করে বলছেন, জামিলা তুমি আজকে আনন্দিত হয়ে যাও, তুমি খুশি হয়ে যাও। তুমি এমন একজনের স্ত্রী যার স্বামীকে আল্লাহর পক্ষ থেকে 4 জন ফারিস্তা গোসল করিয়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে তোমার স্বামী হানজালা শহীদ হয়ে গেছে। হানজালার স্ত্রী জামিলা ফুটে ফুটে কাঁদতে লাগলেন, চোখের জলে বন্যা ভাসিয়ে দিলেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা দিন হয়েছে বিয়ে করা, একটা রাত আমরা ঠিকভাবে অতিবাহিত করতে পারলাম না। আমি আমার মনের কথা আমার স্বামীকে বলতে পারলাম না, আমার স্বামী আমার মনের কথা, তার মনের কথা আমাকে বলতে পারলো না। আমরা ঠিকঠাক করে ভালোবাসা বিনিময় করতে পারলাম না। একটা রাতের পর আমি আমার স্বামীকে হারিয়ে দিলাম। একজন মহিলাই বলতে পারবে, একজন মাই বলতে পারবে, একজন স্ত্রী বলতে পারবে, স্বামী হারানো কত ব্যথা, কত যন্ত্রণা। এই ব্যথা যন্ত্রণা নিয়ে সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বামীকে হারিয়ে যত যন্ত্রণা পেয়েছি, যত ব্যথা পেয়েছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তার থেকে এটাতে বেশি আনন্দিত হয়েছি যে আমার স্বামীকে আল্লাহর পক্ষ থেকে 4 জন ফারিস্তা গোসল করিয়ে দিচ্ছে। জয় বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন আমার মুসলমান ভাইরা,
যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, যুদ্ধের প্রাণ ধরে যারা মৃত্যুবরণ করে, তারা কি শহীদ না? তো যারা শহীদ হয়ে যায় তাদের গোসল আছে না? শহীদদের গোসল নাই, ওদের কাফন দাফনের জন্য গোসল নাই। যারা শহীদ হয়ে যাবে তাদেরকে ওই রক্তাক্ত অবস্থায় দাফন করতে হবে, তাদের কি নাই? তাদের গোসল নাই। কিন্তু হানজালাকে যে গোসল দেওয়া হতো, কিসের গোসল বলুন? এটা ফরজ গোসল ছিল, কারণ তারা বাসর রাতে মিলন করেছিল, সহবাস করেছিল, কিন্তু হানজালার হাতে সময় ছিল না, তাই সে সেই অবস্থায় যুদ্ধের ময়দানে এসে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেল। আর আল্লাহ পক্ষ থেকে 4 জন ফারিস্তা এসে তাকে ফরজ গোসল করে দিল। আমার মুসলমান ভাইরা, এভাবে যদি আপনি ইতিহাসের পাতা খণ্ডন করে দেখেন যে সাহাবীরা কিভাবে তাদের নিজের জীবনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দিন প্রতিষ্ঠায় বিলীন করে দিয়েছে। আর মহিলারা, আমার মা ও বোনেরা, তারাও কিভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ইসলামের স্বার্থে বলি দিয়েছে। আপনি এই অস্বীকার্য ইতিহাস থেকে শিক্ষা দিতে হবে। কিন্তু আজকাল আমরা দিন প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের কাজকর্মগুলো ফিরে আসতে পারি না। দুঃখের বিষয়, আজ এখানে একটা সভা হচ্ছে, একটা মাহফিল হচ্ছে, রাসূলের সিফাত বর্ণনা করা হচ্ছে, রাসূলের গুণগান করা হচ্ছে। এইরকম একটা সময় আমরা যে একটু আমাদের কাজকর্মটাকে ছেড়ে দিয়ে এসে এখানে একটু শ্রবণ করবো, নেকি বা সব অর্জন করবো, এতটুকু সময় আমাদের নাই। এর যে অ্যারেঞ্জমেন্টের জন্য, আয়োজনের জন্য সময় দেব, আমাদের হাতে সময় নাই। ইসলামিক সভার জন্য যে আমি একটু অর্থ বিনিময় করবো, এর আমাদের আর কোনো অবসর নাই। এটার জন্য আমাদের আর কোনো চাহিদা নেই। আর আমরা বলি যে আমরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার মুসলমান ভাইরা, মুখে দাবি করলে শুধু হবে না, অন্তর থেকে আপনাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। যদি আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তাহলে আপনি তার ঘর মাদ্রাসাকে ভালোবাসবেন। আপনি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তাহলে আপনি ঈদ মিলাদুন নবীকে ভালোবাসবেন। আপনি এই জালসা মাহফিলকে ভালোবাসবেন, যেখানে কোরআনের এবং হাদিসের কথা হবে সেই বিষয়গুলো ভালোবাসবেন। এইরকম ভাবে আপনি আপনার প্রমাণ দিতে পারবেন যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমি আশিকের রাসূল, আমি মুহাব্বতের রাসূল। এইভাবে আপনি প্রমাণ দিতে পারবেন। আপনি মুখে বলবেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু দিনের জন্য আপনার অবসর নাই। আপনি দিনের জন্য ছুটছেন না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছুটছেন না। আপনি মুখে দাবি করবেন, মুখে দাবি করে কোনোদিন পার পাওয়া যাবে না। কর্মে পার হতে হবে, কর্ম দিয়ে দেখাতে হবে, তবে আপনি ওই আখিরাতে আপনার স্থান সুখময় জান্নাত করে নিতে পারবেন। কিন্তু যদি আপনি মুখে দাবি করেন, আপনার হাতে পায়ে কিন্তু কোনো কথা আপনি করছেন না, তাহলে কিন্তু আপনার কোনো কাজে আসবে না। আমার মুসলমান ভাইয়েরা, মা বোনরা যেভাবে এই দ্বীনের জন্য, ইসলামের জন্য এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কুরবানি দিয়েছেন, এরকম কুরবানি হয়তো আমাদের এই বর্তমান মায়েরা দিতে পারবে না। চ্যালেঞ্জ। সুমাইয়া বিনতে কায়েস একজন মহিলা, কি দুর্দান্ত একজন সাবিয়া খাতুন, কি দুর্দান্ত একজন মহিলা। এটাও যুদ্ধের ঘটনা, এটা উহুদ যুদ্ধের ঘটনা। উহুদ প্রান্তরে সুমাইয়া বিনতে কায়েসের সন্তান অংশগ্রহণ করেছে, তার স্বামী অংশগ্রহণ করেছে, তার এক ভাই অংশগ্রহণ করেছে। হঠাৎ করে মদিনাতে একটা গুজব উঠে গেল, একটা আফরা চলে আসলো, একটা গুজব উঠে গেল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই ভুল প্রচার চলে আসলো মদিনাতে। এই গুজব উঠে গেল মদিনার আনাচে। এই মহিলার কানে যখন এই আওয়াজ চলে আসলো, মহিলা তো পাগল হয়ে উঠল। আল্লাহ, আমার নবী নাই, কি হয়েছে? সঙ্গে সঙ্গে পাগল হয়ে গেল। নবীর প্রেমে পাগল করা মহিলা দৌড়াতে শুরু করেছে উহুদ প্রান্তরের দিকে। দৌড়ে যাচ্ছে। হঠাৎ করে একজন সাহাবীর সঙ্গে দেখা। ও সুমাইয়া বিনতে কায়েস, তুমি এভাবে পাগলের মতো কোথায় দৌড়িয়ে যাচ্ছ? তোমার ভাই যে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিল, তোমার ভাই আল্লাহর পথে শহীদ হয়ে গেছে। সুমাইয়া বিনতে কায়েস তখন বলে, ঠিক আছে, আমার ভাই শহীদ হয়ে গেছে, কিন্তু আমার নবী কেমন আছে বলো? আমার নবীর জন্য আমি পাগল, নবী কেমন আছে বলো? সাহাবী তখন বললেন, আমাদের নবী সেই সালামত আছে। মহিলাটির মন মানল না, আবার যুদ্ধের দিকে দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে আবার একজন সাহাবীর সঙ্গে দেখা। ওই সাহাবী বলে, ও সুমাইয়া বিনতে কায়েস, তুমি ওই পাগলের মতো কিভাবে ছুটেছো? কেন তুমি এত স্পিডে দৌড়িয়ে যাচ্ছ? কি হয়েছে তোমার? তখন সে বলে যে আমি আমার কাজের সন্তান যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিল, তোমার সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। তখন ওই মহিলাটি বলে, ঠিক আছে, আমার সন্তান তো শহীদ হয়ে গেছে, কিন্তু আমাকে একটি বারের জন্য বলো, আমার নবী কেমন আছে, আমার হাবিব কেমন আছে?
তখন ওই সাহাবী বলে, ও সুমাইয়া বিনতে কায়েস, এটা আপনার এটা গুজব উঠে গেছিল, আমার কোনো ভালো আছে, তাতে একটু আঘাত লেগেছে, তারটা একটু ভেঙে গেছে। মানল না, মহিলা আবার দৌড়তে শুরু করলো যুদ্ধের প্রান্তরের দিকে। প্রান্তরের দিকে আবার দৌড়তে শুরু করেছে। প্রতিমধ্যে আরেকজন সাহাবীর সঙ্গে দেখা। ও বলে, ও মহিলা সুমাইয়া বিনতে কায়েস, তুমি ভাই পাগলের মতো কেন ছুটেছ? তোমার স্বামী যে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিল, তোমার স্বামী আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। তখন ওই মহিলা বলে, ঠিক আছে আমার স্বামীও চলে গেছে, কিন্তু একটি বারের জন্য বলো আমার নবী সহি সালামত আছে কিনা, আমার নবী ভালো আছে কিনা। তখন স্বামী বলছেন, হ্যাঁ তোমার নবী ভালো আছে, আমাদের নবী ভালো আছে, সহি সালামত আছে। ওই যে দেখো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে। ওই মহিলাটি দৌড়াতে দৌড়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, নিজের চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন। দেখা মাত্রই তিনি বলে উঠলেন, কুল্লু মুসিবাতিন বা'দাকা জালাল। হে নবী, আপনি যখন জিন্দা, আপনি যখন জীবিত, তখন আমার সমস্ত যন্ত্রণাগুলো সহজ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সন্তান শহীদ হয়ে গেছে, আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার ভাই শহীদ হয়ে গেছে। এইগুলো যে যন্ত্রণা আমাকে হয়েছে, এদের চলে যাওয়ার যন্ত্রণা যে আমার মনে হয়েছে, সমস্ত যন্ত্রণা আপনি যখন জিন্দা তখন সহজ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ना सौहर का ना बेटू का ना भाई का ख्याल आया, रसूलुल्लाह कैसे हैं यही लब पर सवाल आया। तसल्ली है बना बेकसा जिंदा सलामत है, कोई परवाह नहीं कि सारा जहां जिंदा सलामत है। नारे तकबीर। আমার মুসলমান ভাইরা দেখুন, একটু কল্পনা করুন, একটা মা একটা বোন যখন একই সঙ্গে তার ভাইকে হারাবে, তার সন্তান হারাবে, তার স্বামীকে হারাবে, সে কি ঠিক থাকতে পারে? সে কি কন্ট্রোল করে থাকতে পারে? কিন্তু এই সাজিয়া খাতুনদের দেখুন, এরা নবীর প্রেমে এত পাগল। স্বামী চলে গেল, ভাই চলে গেল, একই সঙ্গে সন্তানও চলে গেল, মনে হচ্ছে পুরো বুকটাকে, হৃদয়ের মাঠকে চিরদিনের জন্য খালি করে তারা চলে গেল। অথচ তাদের হৃদয়ের মধ্যে আনন্দের প্রকাশ আছে। কেন বলুন তো? কারণ আমার নবী জীবিত আছে। নবীর প্রেমে তারা সবকিছু উৎসর্গ করতে রাজি ছিল। কিন্তু আজ আমরা নবীর প্রেমে এতটা পাগল হতে পারলাম না। অবশ্যই নবীর প্রেমে পাগলই হতে হবে, হাবিবের জন্য পাগলই হতে হবে। একটা মানুষ যদি বলে যে তুমি কেন পাগল হয়ে যাচ্ছ, আমি হাবিবের জন্য পাগল হব না? যে হাবিব আমার জন্য পাগল হতে পারে, সেই হাবিবের জন্য আমি পাগল হব না? আমার মুসলমান ভাইয়েরা, হাবিব যখন আমার জন্য পাগল, আমিও হাবিবের জন্য পাগল। পৃথিবীর প্রত্যেকটা মুসলমানকে নবীর দিওয়ানা হতে হবে, নবীর পাগল প্রেমিক হতে হবে। যতক্ষণ না নবীর প্রেমে পাগল হব, ততক্ষণ পর্যন্ত আমরা পূর্ণ মুমিন হতে পারবো না। আর যতক্ষণ না আমরা পূর্ণ মুমিন হতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো না। আমি প্রথমে কি বলেছিলাম? আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, আল্লাহর জান্নাত। তাহলে আল্লাহর জান্নাত যদি পাওয়া লাগে, তাহলে মুমিন হতে হবে। আর প্রকৃত মুমিন যদি হতে হয়, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিজের অন্তঃকরণের মধ্যে জাগ্রত করতে হবে, নিজের হৃদয়ের মধ্যে অগাধ প্রেম, ভালোবাসা, মহব্বতের সৃষ্টি করতে হবে। তবে গিয়ে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন। ও মন দিয়ে শুনবেন, আব্দুল উজ্জা মক্কায় বাড়ি, নাম কি? আব্দুল উজ্জা মুহাম্মদ। তো এই মুহাম্মদ সম্পর্কে আপনার ধারণা কি? কারণ তার অন্তঃকরণের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার বীজ বপন হয়ে গেছে। আপনার অন্তরে যদি কোনো ব্যক্তির ভালোবাসার বীজ বপন হয়ে যায়, আর আমি কি যদি সেই লোকটাকে খারাপ ভালো মন্দ গালাগালি করি, আপনি সহ্য করবেন? কোনদিন সহ্য করবেন? একজন তরুণ যুবক একটা মেয়েকে খুব ভালোবাসে, জান প্রাণ দিয়ে ভালোবাসে, আর আমি গিয়ে যদি ওই যুবকটারে বলি, ওই যে আয়েশা, ওর মতো চরিত্রহীন মেয়ে আর পৃথিবীতে নাই, তুই কাকে ভালোবাসিস? কারণ বলুন তো, তাকে ঝাল লাগে কেন? তাকে রাগ লাগে কেন? কারণ সে তার ওই মেয়েটাকে ভালোবাসে। তাহলে আমার সামনে এসে আমার ভালোবাসার ব্যাপারে কটূক্ত করবে, আমার ভালোবাসার ব্যাপারে খারাপ কিছু বলবে, আমি কি সহ্য করতে পারি? পারবেন? আপনার মাকে আপনি ভালোবাসেন,
আমি কি যদি আপনার মাকে গালি দিয়ে আপনি কি সহ্য করতে পারবেন? আপনি আপনার বাবাকে ভালোবাসেন, আমি কি যদি আপনার বাবাকে গালি দিই, খারাপ কথা বলি, আপনি কি সহ্য করতে পারবেন? পারবেন না। অথচ এই বাবা মা সন্তান সন্ততি পৃথিবীর সব চাইতে কাছের মানুষকে বলুন কে? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার বীজ তার অন্তঃকরণের মধ্যে অঙ্কুরিত হয়েছে, বপন হয়ে গেছে। যখনই মুহাম্মদের ব্যাপারে এইভাবে বলতে শুরু করেছে, তখনই তার হৃদয়ে গিয়ে আঘাত লেগেছে। আব্দুল উজ্জা বলছে, চাচা যান, আপনি যাই তাই বলুন, আমারে বলুন, কিন্তু নবীর ব্যাপারে এরকম বলিয়েন না। না, তিনি শুনে বলবেন না, আমি তো শুনছি লোকটা খুব ভালো, লোকটা খুব ভালো, লোকটা খুব ভালো, কিন্তু আপনি এমনটা করেন কেন? চাচা তখন বলছে, আব্দুল উজ্জা, তুমি যে এইভাবে কথা বলছো, নবী মুহাম্মদের পক্ষে কথা বলছো, তুমি কি জানো এর পরিণাম তোমার কি হতে পারে? আব্দুল উজ্জা তখন বলছে, চাচা যান, আমি নবীকে মহব্বত করে বসেছি, নবীকে ভালোবেসে ফেলেছি, এর পরিণাম যাই হোক না কেন আমি সব কিছু মেনে নিতে রাজি। চাচা তখন বলল, শোনো ভাতিজা আব্দুল উজ্জা, এই যে বাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত তোমাকে দিয়ে যে সব কিছু নিয়ে নিলাম। আব্দুল উজ্জা বলছে, দিলাম। তারপরে চাচা বলে, ও ভাতিজা, তুমি যে তোমার পুরনো কাপড়টা পরে আছো, এটাও আমার টাকার দেওয়া, এটাও খুলে ফেলো। আব্দুল উজ্জা রাগের মাথায় তার নিজের কাপড়টা পর্যন্ত খুলে ফেলে দিল। উলঙ্গ হয়ে গেছে আব্দুল উজ্জা, উলঙ্গ অবস্থায় দৌড়াতে দৌড়াতে চাচির কাছে চলে গেছে। চাচি চোখ দিয়ে যখন আব্দুল উজ্জার দিকে দৃষ্টিপাত করলো, সঙ্গে সঙ্গে চোখ দুটোকে নিচে করে দিয়েছে। বলছে, আব্দুল উজ্জা, কি অবস্থা তোমার, তুমি এভাবে কেন হয়ে গেছো? তখন আব্দুল উজ্জা চাচিকে বলে, চাচি, নবীর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে জাগানোর জন্য, নবীর মহব্বত জাগানোর জন্য আমি সব কিছু হারিয়েছি, আমি আমার পরনের কাপড়টা পর্যন্ত রাখতে পারি না। চাচি তখন বলে, আব্দুল উজ্জা, আমি তোমার কি উপকার করতে পারি? আব্দুল উজ্জা বলে, চাচি, আপনাকে আমার উপকার করতে হবে না, কারণ ছোট্ট একটা উপকার করে দিন, একটা কম্বল আমাকে দিন, যাতে করে সেই কম্বল দিয়ে আমি আমার লজ্জা স্থানটাকে আবরণ করতে পারি। আব্দুল উজ্জার চাচি তখন তাকে একটা কম্বল দিল। ওই কম্বলটা দিয়ে সে বলা হয় সাক্কা বিজাতিহি বিইসনাইন, কম্বলটাকে দুটুকরো করলেন। হাদিসের ভাষায় বলছি, ফাতাজিরু বিওয়াহিদিন, এক টুকরা দিয়ে সে নিজের লজ্জা স্থানটাকে আবরণ করলো, আর এক টুকরা দিয়ে সে পুরো গরি শরীফটাকে আবরণ করে নিল। করে নেওয়ার পরে চলতে শুরু করলো মদিনার জারবুয়ার দিকে। দৌড়াতে দৌড়াতে তিনি মদিনায় পৌঁছে গেলেন। মদিনায় পৌঁছে যাওয়ার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বসে আছেন, তার সামনে সকল সাহাবীরা বসে আছে। আব্দুল উজ্জা সকল সাহাবীদের মাঝে গিয়ে বসে গেলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীদের চিনতে পারছেন, কিন্তু ওই আব্দুল উজ্জাকে চিনতে পারতেছে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, বালক তুমি কে? তখন সে বলছে, আনা আব্দুল উজ্জা, আমি আব্দুল উজ্জা, ফি মক্কা, আমি মক্কা থেকে এসেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তোমার এই অবস্থা কেন? তখন আব্দুল উজ্জা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুল করার আপনার মহব্বত, আপনাকে ভালোবাসার কারণে, আপনাকে মহব্বতে, ইয়া মুহাম্মদ, আমি আপনাকে ভালোবাসি, আপনার রবকে ভালোবাসি, আমি ইসলাম কবুল করতে চাই। এইটা দাওয়া যখন আমি আমার চাচার কাছে রাখলাম, আমার চাচা সর্বস্ব আমার নিয়ে নিয়েছে, এবং কি আমার পরনের কাপড়টা পর্যন্ত নিয়ে নিয়েছে। ইস কারণে আপনার মহব্বত অন্তঃকরণের মধ্যে জাগ্রত করার কারণে আমার সব কিছু আমার চাচা নিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বুঝতে পারলেন, তখন বললেন আব্দুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আব্দুল উজ্জার একটা নতুন নাম দিলেন, আব্দুল্লাহ। নাম দেওয়ার পরে ওই সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আজ তোমাদের মাঝে আমি একজন নতুন সাহাবীকে দিলাম, আব্দুল্লাহকে। তোমরা সকলে মিলে এর সঙ্গে ভ্রাতৃত্ব সৃষ্টি করো, একে তোমরা আগিয়ে রাখো। আব্দুল উজ্জা অর্থাৎ ওরফে আব্দুল্লাহ রাতে যখন জোরে জোরে কোরআন পড়ে, এত জোরে জোরে কোরআন পড়ে, কোরআন পড়ার কারণে বাকি সাহাবীদের নামাজে ডিস্টার্ব হয়। তখন ওই সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে নতুন সাহাবী আব্দুল্লাহ আমাদের মাঝে রাখলেন, এই আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন পড়ে আমাদের নামাজে ডিস্টার্ব হয়।
আল্লাহর নবী তখন বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা এই আব্দুল্লাহকে বাধা দিও না। যতজন আব্দুল্লাহ কোরআন পড়তে চায় কোরআন পড়তে দাও, কারণ এই আব্দুল্লাহ ইসলাম কবুল করার কারণে নিজের জীবনের সব কিছু হারিয়ে ফেলেছে, এবং কি নিজের পরনের কাপড়টা পর্যন্ত আনতে পারে নাই। কিছুদিন যাওয়ার পরে জাঙ্গে তাবুক, তাবুক যুদ্ধের নাম শুনেছেন? তবুক যুদ্ধের দামামা বেজে উঠল, তবুক যুদ্ধের সূচনা শুরু হয়ে গেল। এইরকম অবস্থায় সমস্ত সাহাবীরা দান করতে লাগলেন। এই আব্দুল্লাহ তো কিছু নাই, সর্বস্ব হারিয়েছে। আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যুদ্ধের প্রিপারেশনের জন্য সমস্ত সাহাবীরা তো দান করতেছে, আমার তো কিছু নাই, আমি কিছু দিতে পারবো না, কিন্তু আমাকে অনুমতি দিন, আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে কাফিরদের হাতে শহীদ হয়ে শাহাদাতের দরজা নিতে চাই। আল্লাহর নবী তখন বলল, আব্দুল্লাহ, আমি তোমার রক্ত কাফিরদের জন্য হারাম করে দিলাম। এই কথা শুনে আব্দুল্লাহ ফুটলে ফুটলে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করলেন? আমার তো কিছু নাই, যে আমি কি দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হব? আমার তো কিছু নাই। আমি চেয়েছিলাম, বড় আশা বাসনা ছিল, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আমি নিজের জীবনটা শেষ করে দেব, শহীদ হয়ে যাব, আর আপনি কাফিরদের জন্য আমার রক্তটাকে হারাম করে দিলাম। আব্দুল্লাহ, তুমি চিন্তা করো না, আব্দুল্লাহ তুমি কান্না করো না, তোমার মৃত্যু যদি জরুরি হয় তবুও তুমি শাহাদাতের মৃত্যুবরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।